দর্শক, চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে 4 দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। আমরা যাচ্ছি সেখানে। অত্যন্ত চমৎকার একটা মিটিং হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো, যেটা সর্বোচ্চ ওনাদের নীতি নির্ধারণী সংস্থা, সেই সংস্থা যেখানে মাত্র 25 জন সদস্য আছেন, তাদের একজন মধ্যে যিনি একটু শীর্ষস্থানীয় লি হংজং এবং যিনি ন্যাশনাল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি। তার সঙ্গে আমাদের প্রথম সভা হয়েছে যেদিন আমরা পৌঁছেছি সেদিনই, এবং তারপরে চীনের যে বৈদেশিক আপনার বিভাগ আছে কমিটির, মানে দলের, অর্থাৎ সিপিসি যে আন্তর্জাতিক বিভাগ রয়েছে, তার 2 জন মন্ত্রীর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলপ্রসূ আলোচনা হয়েছে। এবং তারপরে আমরা গিয়েছি সিয়াম প্রদেশে, সেখানেও আপনার পার্টির সেক্রেটারি এবং গভর্নর তার সঙ্গে আমাদের সভা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কতগুলো চীনের জেলা, অর্থাৎ আপনার বাইরে, শহরের বাইরে, যেটাকে আপনার ওনাদের যে জেলা দেখতে গিয়েছিলাম, গ্রাম দেখতে গিয়েছিলাম আমরা। এবং আমরা আপনার আজকে কমিউনিটি দেখতে গিয়েছিলাম সিয়াম শহরেই। আমরা অভিভূত হয়েছি যে এই কয়েক বছরের মধ্যেই চীন একেবারে একটা অত্যন্ত উঁচু পর্যায়ে পৌঁছে গেছে তার সমস্ত অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক শক্তি দিয়ে। এবং এবং আপনি জানেন যে শি জিনপিংয়ের নেতৃত্বে আপনারা চীন আজকে অনেক চমৎকার একটা উচ্চতায় পৌঁছেছে, যে উচ্চতা আমি মনে করি যে বাংলাদেশে শুধু নয়, সমগ্র বিশ্বের যে একটা ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর সবচেয়ে বড় কথা যেটা, যে আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে তারা দাওয়াত করেছেন এবং খুশি হয়েছেন যে তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন, এবং আমরাও তাদেরকে দাওয়াত করেছি, তারা দাওয়াত গ্রহণ করেছেন। এবং একটা পার্টির মধ্যে, পার্টি টু পার্টির একটা 2 বছরের রাজনৈতিক ডায়ালগের জন্য, পলিটিক্যাল ডায়ালগের জন্য একটা MOU করারও আলোচনা হয়েছে। পুরোটা আমরা জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।